হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো 200 বছর পরে ভিডিও নিয়ে আসলাম আমরা। আমি তোমাদেরকে বলেছিলাম আমার ভিডিও আনতে দেরি হবে, তো তাই তোমাদের কোনো কমপ্লেন আমার উপর যাতে না থাকে গাইস। তো চলো গেমটাকে শুরু করা যাক। তো আজকে গাইস ভূতের গেম খেলছি, একটু স্কেরি ভয়েস তো দেওয়াই যায়। চলো, তো আমাদের গেমটা হয়ে গিয়েছে গাইস, এখন স্টার্ট। তো প্রথমে আমরা আমাদের পেছনে দেখবো, পেছনে দেখি কিছু নেই। ও না, একটা ব্যাগ আছে। তারপর সামনের এটা দেখি গাইস, এটাতে আরেকটা ব্যাগ পেয়ে গেলাম, আর মাত্র 18টা ব্যাগ দরকার। তোমরা যদি বলো গাইস এই দুইজনের সাথে আমি হার্ড মোডও খেলতে রাজি আছি, কিন্তু গাইস সাপোর্ট এটাতে বেশি হতে হবে। নিম্ন তো 1K ভিউ তো হতেই হয়। তো 3টা ব্যাগ তো পেয়ে গেলাম, এখন আমরা চোখ কালেক্ট করব। 3টা হয়ে গেছে চোখ, 4টা ব্যাগ পেয়ে গেলাম আমরা। 5 নাম্বার ব্যাগটাও পেয়ে গেলাম। আর এখানে আমরা করাত তো পেয়ে গেলাম আমাদের গেটের ওই কাঠগুলো কাটার জন্য। আর এখানে দেখি লাইট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন খেলছে, তার মানে এখানে কেউ না কেউ এসে পড়েছে। এটা হতে পারে অর্ধেক শরীরওয়ালা চার্লি, না হলে মাথা, শুধু মাথাওয়ালা ক্রাজু। হ্যাঁ গাইস, এটা একটা আজব নাম। চার্লি নামটা আমি শুনেছি, কিন্তু ক্রাজু এই নামটা অনেক আজব। তো চলো গাইস, আমরা সিঁড়ির সামনে চলে এসেছি, সিঁড়ির সামনে রুমে। এখানে তো কিচ্ছু পেলাম না। এখন এই বাক্সটা দিকে, ও গাইস এখানে আবার কি জানি এসে পড়েছে। তো দেখি তো এটা কে, কোথায় গাইস, দেখতেও তো পাচ্ছি না। ও এটা চার্লি গাইস, ও দেখো গাইস, অর্ধেক শরীরওয়ালা চার্লি, দেখতে মোটা গেন্ডার মতো। এগুলো গাইস দোনোটাই গন্ডারের চামড়া গাইস, তাই এখানে কোনো ওয়েপেন নেই মারার জন্য ওদের। তো গাইস ক্রাজু তো ওপরে আছে গাইস, চার্লি নিচে আছে গাইস। আর আমি যাবো ওটা কোথায় গাইস? আমি তো মাঝখানে পড়ে ফেসে গিয়েছি। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। ফেসে গিয়েছি তাতে কি, আমরা তো গেমটা বিট করবই। তো এখন দেখতে হবে গাইস চার্লি ক্রাজু কে আসে, কে ওপরে যায়, বা তারা নিচে চলে গেলেই তো আমার কাজটা সহজ হয়ে যায়। তো এখন ডানে বামে তাকাবো আমরা। চলো, এখনও গাইস ও উপরে আছে, এখন চার্লি উপরে আছে, এখন ক্রাজু নিচে, চার্লি উপরে আছে। তো চলো গাইস, ভয় পেয়ে লাভ নেই, ভয়কে করতে হবে জয়। এটাতে কিচ্ছু নেই গাইস, চলো চোখটা নিয়ে আমরা সামনে চলে যাই। তো গাইস এখানে আশেপাশে চার্লি মাল্লি থাকতে পারে, কিন্তু নেই। আমরা এখান থেকে এই ফাঁকে টাকার বস্তা উঠাবো গাইস, টাকার ঘেরান গাইস আমার নাকে আসছে। তাই আমি এখন আবার বাহিরে যাব, কাঠটা তো কেটে নিয়েছি। তো এখানে আবারও লাইট বুদ 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 করছে, তার মানে এখানে চার্লি বা ক্রাশ একজন তো আছে, একজন না একজন তো আছে। স্ক্যারি গেম খেলতে হলে স্ক্যারি ভয়েস তো দিতেই হয়। এটাতে আরেকটা পেয়ে গেলাম আমরা, আর মাত্র 9টা, আর মাত্র 60টা ব্যাগ দরকার। তো চলো এখন টেলিপোর্টার মেশিন দিয়ে আমরা নিচে চলে যাই, নিচে থেকেই সব কালেক্ট করে নেব। কারণ নিচে 6-7টা তো থাকবেই, না থেকে আর কোথায় যাবে। দেখো দেখো, টেলিপোর্টের মেশিনের কাজ হচ্ছে যখন যেখানে দরকার ওখানে আমরা টেলিপোর্ট হব না। আর এখানে চার্লিকে আমরা দেখলাম, চার্লি তার মানে টেলিপোর্ট ডে দেখেছো গাইস, টেলিপোর্ট হয়ে উপরে চলে গিয়েছে, মাত্র আমাদের সামনে ছিল। এই যে ছবিগুলো দিয়ে টেলিপোর্ট হয়, এটাকে আমরা এটার জন্য টেলিপোর্টার ভূত বলে ডাকি। আজ শরীরওয়ালা ভূত না ডাকি গাইস, এর ইজ্জত সম্মান কিছু তো রাখি। ওই যে দেখছো আবার এসেছে গাইস, একে আমরা ভয় পাই না দেখলে। কিন্তু গাইস ও দেখতে অনেক বড় গাইস, দেখেছো? দেখেছো গাইস, আবার ছবিতে টেলিপোর্ট হয়ে গেল। মানে কি বলবো গাইস, দেখেছো গাইস নিজে চলে গিয়েছে। এটাকে আমরা এটার জন্য টেলিপোর্টার ভূত বলে ডাকি। একটা হচ্ছে হেডলেস ভূত, আর একটা হচ্ছে টেলিপোর্টার ভূত। যেহেতু দুজনে নিচে আছে, আমরা উপরে যেয়ে আবার ব্যাক কারেক্ট করব, কারণ কিচ্ছু করার নেই। একটা তো পেয়েও গেলাম আমরা আসতে না আসতে বাথরুমের চিপায়। তো আমরা এখন চলে এসেছি এই রুমে আরেকটা পেয়ে গেলাম, আর মাত্র 5টা ব্যাগ দরকার, তারপর আমরা স্কেপ করতে পারবো। তো চলো গাইস, এখন আমরা বাইরে চলে যাই। কিন্তু এখানে দেখি আবার লাইট আপ ডাউন করছে, আবার কি আসলো? যাক আসুক, কি আমার কি, আমি এখন সামনের রুমে চলে যাব, এখানে দেখি কি আছে। আরেকটা ব্যাগ পেয়ে গেলাম আমরা, আর মোবাইলেও দেখি লো ব্যাটারি বলে দিল।
বলুক সমস্যা কি, গেম শেষ হয়ে যাবে এতক্ষণে। তো চলো গাইস, আমরা ফুল কোডটা পেয়ে গেছি, এখন চাবিটা বের করি। আর এখন আমাদের আর মাত্র 2টা ব্যাগ দরকার। আর মাত্র 2টা ব্যাগ শুধু নিচের থেকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা করে ফেলতে পারবো escape। তো চলো গাইস, দেখি দুইজনে কোথায় আছে। চার্লি দেখি টেলিপোর্ট হচ্ছে, হতে দাও, সমস্যা কি তাতে। টেলিপোর্টার মেশিনের সামনে যাই, চলো দেখি টেলিপোর্ট করা যায় কিনা নিচে, নাকি আবার আমাকে দুষ্টামি করে উপরে পাঠিয়ে দেয়। ডেভেলপাররাও দুষ্টামি করছে গাইস, এদেরকে যদি সামনে পেতাম তাদের ক্রাশ আর চার্লির মুখে ঢেলে দিতাম। সেটা যেটা পারবো না সেটা নিয়ে কথা বলে নাম নেই। চলো, টেলিপোর্টার মেশিন আবার বেয়াদবি করলো, আমাকে 2 তলায় পাঠিয়ে দিল। কোনো সমস্যা নেই, আমরা নিচতলায় এখনই যাব। যেতে আমাদের লাগবে না 1 মিনিট, আসবো আমরা 10 মিনিটে। টেনশনের কি আছে। ক্রাজু গিয়েছে উপরে, চার্লি গিয়েছে নিচে। চার্লিকে তো গাইস দূরে থেকেই দেখা যায় গাইস, বড় তো, কিন্তু ক্রাজুকে দেখা যায় না গাইস। এটা হচ্ছে ক্রাজু যে ফ্লোরে থাকে ওই ফ্লোরে সাবধান থেকেও, সাবধান। এখন চার্লিটা কোথায় এটাই দেখতে হবে। জায়গায় জায়গায় টেলিপোর্টার মেশিন মানে তার ছবিটা লাগিয়ে রেখেছে। কি বলবো গাইস, তো ভূতেরও এত দুষ্টু হয় আগে জানতাম না। এখন কথা হচ্ছে আমাদের আর মাত্র একটা ব্যাগ দরকার, যেটা আমরা মাত্র উঠালাম। মানে এখন আমাদের শুধু ওপরে যেতে হবে আর কেটে স্কেপ করতে হবে। তো চার্লির টেলিপোর্ট হচ্ছে আর ক্রাজু আমরা যেখানে স্কেপ করব সেখানে এখন ঘোরাফেরা করছে, কারণ সে টের পেয়ে গিয়েছে যে আমরা ব্যাগ কালেক্ট করে ফেলেছি। তো এখন যেমনি হোক আমাদের উপরে যেতে হবে আর স্কেপ গেট দিয়ে স্কেপ করতে হবে। তো এখন দেখি দুইজনে উপরে আছে গাইস, একটু স্পিডে নড়াচড়া করছে, কারণ তাদের আমাদেরকে এখন ধরতে হবে। দুইজনই উপরে আছে গাইস, চলো আমরা দৌড়ে স্কেপটা করে ফেলবো গাইস, চলো। তো আমরা স্কেপটা তো করে ফেলেছি, তার মানে হচ্ছে আমাদের ভিডিও এখানে এন্ড হবে। তো যারা যারা ভিডিওটা দেখছিল অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, হার্ডবোর্ড দেখতে চাইলে কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।